বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের জন্য সুন্দর একটি নেক ডিজাইন বানাবো। সেজন্য আমি দুই কালারের সুতা নিয়েছি, একটি সাদা আর একটি সবুজ কালার। এগুলো লাচি সুতা দুই তার করে আমি পেঁচিয়ে নিয়েছি। প্রথমে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এভাবে একটি স্লিপ নট করে নিব। আর একটি কথা বলতে ভুলে গেছি, কাটা নিয়েছি 1.25 mm। এভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না, এইভাবে চেনগুলো করে নিব। আমি আজকে 14.5 ইঞ্চির একটি নেক ডিজাইন বানাবো 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য। এভাবে আমি 14.5 ইঞ্চি চেন করে নিচ্ছি। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাড়ে 14 ইঞ্চি হয়েছে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে 3 নম্বর চেন যে আমি ডাবল ক্রোশেট করলাম, এই চেনটিও আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। এইভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। একটি চেনও বাদ দিব না, প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি এটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আবার এই পাশ থেকেই কাজ করব, তাহলে সবগুলো রাউন্ড সোজা পাশে হবে। এক লাইন আমি সবুজ কালার দিব আর এক লাইন সাদা কালার দিব। এইভাবে আমি একটি স্লিপ নট করে নিব। নেওয়ার পরে এখানে যে আমি 3টি চেনের রাউন্ড করেছিলাম, 3টি চেনের মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব, তারপরের ঘরে ডাবল ক্রোশেট। এখানে আমি মোট এই চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। 4 5 5টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এখন আমি এখান থেকে 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব। চেন করার পরে আবার 2 নম্বর ঘরে বাদ দিয়ে 3 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট। আবার একটি চেন, 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে 3টি ডাবল ক্রোশেট। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। আবার একটি চেন করে আবার 2 নম্বর ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট। যে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। করার পরে আমার এরকম গোল শেপ এসে গেছে। এখন আমি এই সুতাটা কেটে দিব। এই পাশেও আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার আমি সাদা সুতা দিয়ে কাজ করব।
স্লিপ নট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই চেনের মধ্যে দিয়ে আবার আমি কাজ করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। আমি সুতাটা কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এই 3টি যে চেন করলাম আমি, এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। প্রত্যেকবার আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো। আর বাটন প্লেটের দুই পাশে যে বাটন প্লেটের জন্য আমি 5টি করে ডাবল ক্রোশেট করছি, এই ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকবার হবে। একটি চেন করব। চেন করার পরে এইখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেন করে নিলাম। নেওয়ার পরে 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেন, আবার এই চেনের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট। আবার একটি চেন করব। চেন করে আবার এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই তো এই রাউন্ডটি আমি এইভাবে করে নিব। তারপরে রাউন্ডটি সবুজ কালার দিয়ে আবার এখান থেকে আমি শুরু করব। একই রকম কাজ আমি আরেকটি রাউন্ড করব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি করব। এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে একটি চেন দিয়ে এই লুপের মধ্যে এখন আমি এগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করেছি। এবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। সুতাটা কেটে দেব আমি। এখন একটি চেন করে আবার এই লুপের মধ্যে 4টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। প্রত্যেকটি লুপের মধ্যে, চেনের লুপের মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব। এই 2 রাউন্ডে আমি 3টি করে করেছি। এই রাউন্ডে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব। চার, একটি চেন, 4টি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এই যে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি করছি। এখানে আমি 5টি বাটন প্লেটের যে ডাবল ক্রোশেটগুলো আছে, এই ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। এখন আমি এখান থেকে এই যে এখানে যে চেনের যে লুপটা আছে, এই লুপের মধ্যে দিয়ে আমি কাজ করব। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি এখানে এই 2 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। এইভাবে দেওয়ার পরে আবার আমি এখানে 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে এখানে 3 নম্বর লুপের মধ্যে, সরি 2 নম্বর লুপের মধ্যে এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার আমি 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7
8, 9, 10। এই 10টি ডাবল ক্রোশেট করার পরে আবার আমি এখানে 2 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পর আবার 4টি চেন করব। 4টি চেন করে আবার এই 2 নম্বর লুপের মধ্যে এভাবে আটকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার আমি এখানে 10টি চেন করব। এইভাবেই আমি এই রাউন্ডটি করে নিব। যেমন হয়েছে একটি চেনের স্পেস, তারপরে 10টি ডাবল ক্রোশেট, আবার চেনের স্পেস দিয়ে ডাবল ক্রোশেট, চেনের স্পেস দিয়ে ডাবল ক্রোশেট, এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই তো এই রাউন্ডটি আমার হয়ে গেছে। দুই পাশে একই রকম হয়েছে। বেশি যেভাবে করেছি এই পাশেও আমি একই নিয়মে শেষ করেছি। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট দেওয়ার পর এখানে বাটন প্লেটের 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি সুতাটা কেটে দিব। দেওয়ার পরে আবার আমি এখান থেকেই কাজ করব, তাহলে সোজা পাশ হবে সবগুলো রাউন্ড। এই সুতা দিয়েই কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। নেওয়ার পরে এই চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর 3টি চেন করার পরে আমি 5টি ডাবল ক্রোশেটগুলো করে নিব। 3, 4, 5, 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। সুতাটা কেটে দিব। এখন আমি এখান থেকে সরাসরি এখানে আসব। এসে একটি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এইভাবে এই নিয়মে একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন, একটি ডাবল ক্রোশেট, একটি চেন। এইভাবে করে নিব। একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন। তো আমার এখানে মোট কতটি ডাবল ক্রোশেট হলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই 5টি বাদ দিয়ে ধরবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটি হবে 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি ডাবল ক্রোশেট হবে। এখন আমি এখানে কোনো কাজ করব না, এখান থেকে সরাসরি আমি এখানে চলে আসব। আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুবই সুন্দর এবং সহজ একটি ডিজাইন। আর আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কাজটি করবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। আবার আমি এখান থেকে সরাসরি আবার এখানে চলে আসব। এইভাবে আমি সবগুলো ফুলের রাউন্ড করে নিব। তো আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি আরেকটি রাউন্ড করব। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আগেই। এখন আমি এখানে 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিলাম, আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিব। এইভাবে পপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই পপ স্টিচের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নিব। এইভাবে আবার 3টি চেন,
পপ স্টিচ, আবার 2টি লুপ ছেড়ে দিলাম, একটি লুপ রেখে দিলাম, আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব। 3টি লুপ আমি একসাথে করে বের করে নিলাম। 3টি চেন, এইভাবে বের করে নিলাম। সরি, আবার আমি এইভাবে একই নিয়মে 2টি করে লুপ ছেড়ে দিব, একটি করে লুপ রেখে দিব। তিনটি চেন করলাম, আবার 3টি চেন, খুবই সহজ এবং সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। তিনটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে বের করে নিয়ে যেখানে যে লুপটি আছে এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এইভাবে আটকে দেব। দেওয়ার পর আবার এই পরের এই লুপের মধ্যে থেকে, চেনের লুপের মধ্যে থেকে একই নিয়মে এইভাবে আবার 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দেব। এইভাবে 3টি লুপ নিয়ে স্লিপ স্টিচ করে আবার 3টি চেন করে এইভাবে কাজ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। এখানে এসে এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। শুধু এইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে আবার এখান থেকে কাজ করতে হবে। যেমন এটা সম্পূর্ণ করে ফেলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটু কাছ থেকে দেখে দিই কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো খুবই সুন্দর এবং সহজ একটি ডিজাইন। আশা করি আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।